নমস্কার, আমি অসিত লাইরি। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন পৌরাণিক ঘটনা নিয়ে বা অনেক সময় আমি ভিডিও করব, সেগুলো মন্দিরের মূলত ধর্মীয় স্থান বা মন্দিরের মাহাত্ম্য নিয়ে, অথবা আহ, পৌরাণিক চরিত্র বাদ দিয়েও আমি অন্যান্য আধ্যাত্মিক বিষয় নিয়েও এখানে হয়তো আমি কিছু কিছু আলোচনা করব। তা এই চ্যানেলে আমার এটাই প্রথম বক্তব্য বলা যেতে পারে, ভিডিও বক্তব্য। এখানে আমি খনার বচন সম্বন্ধে বলবো। আর আমার মূল উদ্দেশ্যই হবে পৌরাণিক কাহিনী ছাড়াও পৌরাণিক চরিত্র যেগুলো আছে এবং মূলত নারী চরিত্র, আমি সেগুলোকে বেশি তুলে ধরার চেষ্টা করব। যদিও আমাদের সমাজে পুরোনো দিনে নারীকে বেশি সম্মান দেওয়া হতো না, ফলে বহু নাম নারী, তার বিদুষী নারী, তারা আমাদের ইতিহাসের অন্তরালে থেকে গেছেন। যারা থেকে গেছেন তাদের তো আমি আর খুঁজে বের করতে পারবো না, কিন্তু যেটুকু সম্ভব আমি করব। তা আজকে আমার বিষয় হচ্ছে খনা। খনার বচন সম্বন্ধে আমরা সকলেই অল্প বিস্তর জানি, আর সেই সকলের মধ্যে আমি অবশ্যই আছি। তাই আমার সীমিত জ্ঞানে খনা সম্বন্ধে যতটুকু জেনেছি আমি তাই আজকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। খনা কে, তার আসল নাম কি, কোথায় তার জন্ম, তার মা বাবা ইত্যাদি নানা প্রশ্ন আমাদের মধ্যে উঁকি দেয়। সেই সব কৌতূহল নিবৃত্ত করার চেষ্টা করছি এখানে। জানি না আমি কতটা সফল হব বা পারবো। যদি কেউ এই বিদেশি নারী খনা সম্বন্ধে আরো কিছু তথ্য জানেন, আমিও তারে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে বা আমাকে জানালে আমি সেটা জেনেও আমি সমৃদ্ধ হব। যাই হোক, খনার আসল নাম ছিল লীলাবতী, বাবা ছিলেন অনার্য। কিন্তু মায়ের কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি, তাই তার মায়ের নাম আজও অজানা থেকে গেছে। একটি কিংবদন্তি অনুসারে খনা ছিলেন সিংহল রাজের কন্যা, কিন্তু কিছু তথ্যানুসারে জানা যায় তিনি বিবাহের পরে আনুমানিক 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে অধুনা উত্তর 24 পরগনা জেলায় বারাসার মহকুমায় দেউলিয়া গ্রামে আসেন তার স্বামী মিহিরের সঙ্গে। বর্তমানে এটি দেগঙ্গ উপমহকুমার চন্দ্রকেতু গড় বা বরাহবীর বা খনাবিহির নামেই বেশি পরিচিত। বারাসাত বসিরহাট রাজ্য সড়ক বাজারের দেগঙ্গা বাজারের অদূরেই এটা অবস্থিত। খনার নাম আমি একটু আগেই বললাম। খনার স্বামীর নাম মিহির এবং মিহিরের পিতার নাম ছিল বরাহ। বরাহ ছিল মহারাজা বিক্রমাদিত্য রমর্ত সময় এক জ্যোতিষবিদ। বরাহর পুত্র মিহির ছিলেন এক প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, মানে খনার স্বামী তিনিও এক প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। পিতা পুত্রের পাণ্ডিত্যের জন্য তাদের নাম একসাথে উচ্চারিত হতো বরাহ মিহির বলে। লীলাবতী বা খনা রচিত প্রবাদ বাক্যগুলো খনার বচন বলে খ্যাত। তৎকালীন সমাজে খনা ছিলেন এক বিদুষী নারী এবং জ্যোতিষশাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারিণী ছিলেন। একই সঙ্গে আবহাওয়া, দর্শন, কৃষিবিদ্যায় নানা রহস্য উন্মোচন হতো তার বচনে। খনার বচনের সঠিক সংখ্যা জানা যায় না। অনুমান করা হয় তিনি প্রায় 150 বচন লিপিবদ্ধ করে গেছেন। খনার বচনকে 4 ভাবে বিভক্ত করা যায়: 1 কৃষিকাজ ও কুসংস্কার বিষয়ক, 2 জ্যোতির্বিজ্ঞান, 3 আবহাওয়া সম্পর্কিত এবং 4 শস্যের যত্ন সম্পর্কিত। তিনি বিভিন্ন ছন্দে ছোট ছোট কবিতার মাধ্যমে এগুলো তুলে ধরেছেন। কিন্তু কিছু প্রচলিত ছনার বচন আমি আমার এখানে লিপিবদ্ধ করব নিশ্চয়ই, কিন্তু আজ হয়তো হয়ে উঠবে না, তার কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তাই এটা অন্য এক সময় আমি এটা বলবো। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে তার জীবনের শেষ পরিণতি সম্বন্ধে একটু উল্লেখ করা প্রয়োজন। শোনা যায় মহারাজ বিক্রমাদিত্য
একবার জানতে চান আকাশের নক্ষত্রের সংখ্যা কত। নবরত্ন সভার জ্যোতির্বিদ বরাহ বা তার পুত্র মিহির যথাযথ উত্তর দিতে না পারায় তারা একদিন সময় চেয়ে নেন। স্বামী শ্বশুরের চিন্তায় অবসান ঘটিয়ে খনা গণনার মাধ্যমে উত্তর খুঁজে পান এবং মহারাজ বিক্রমাদিত্য প্রশংসা লাভ করেন। উক্ত ঘটনার পরে জ্যোতিষশাস্ত্রের নানা ব্যাপারে মহারাজা বিক্রমাদিত্য খনার সাহায্য নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। ফলে খনার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। জ্যোতিষবিজ্ঞানের খনার অসামান্য বুৎপত্তি দেখে তার শ্বশুর বরাহ প্রচন্ড বিস্মিত হন এবং মনে মনে তার মনে একটা প্রতিহিংসা পরায়ণ বা একটা জিঘাংসা জেগে ওঠে। এদিকে মহারাজ বিক্রমাদিত্য খনার প্রতি মুগ্ধ বিস্মিত হয়, প্রতিদিন আরো নানান কঠিন প্রশ্ন ছুড়ে দেন তার দিকে। বিদুষী খনার নির্ভুল উত্তর তাকে মুগ্ধ করে এবং এক সময় তিনি সিদ্ধান্ত নেন যে খনাকে তার রাজসভায় 10ম রত্ন হিসেবে সম্মানিত করবেন। মহারাজের এই সিদ্ধান্তের পরে পণ্ডিত বরাহ মনে মনে প্রতিহিংসা আরো তীব্র হয়ে ওঠে। তিনি ভীত ও আশঙ্কিত হয়ে ওঠেন, এইভাবে যে সমাজে তার প্রতিনিধিত্ব নষ্ট হয়ে যাবে এবং নবরত্ন সভায় তার সম্মানীয় আসনটি তিনি হারিয়ে ফেলবেন। ক্রোধান্বিত হয়ে তিনি পুত্র মিহিরকে আদেশ দিলেন যে খনার জিভ কেটে নিতে হবে, যাতে খনার জীবনে কোনোদিন কথা বলতে না পারে। কি নৃশংস! এটাই ছিল তৎকালীন সমাজের, পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি অত্যাচারের একটা জ্বলন্ত উদাহরণ। তৎকালীন পুরুষ সমাজের নারীদের এই নিষ্ঠুরতা শুধু একটা নয়, অজস্র আছে এবং সেগুলো ইতিহাসের অন্তরালে হারিয়ে গেছে। পিতৃ আদেশ শুনে হতচকিত হলেও তৎকালীন সামাজিক রীতি মেনে পুত্র মিহির স্ত্রীর জিভ কেটে নিয়ে খনাকে চিরদিনের মধ্যে বাকরুদ্ধি করে দিতে মনস্থির করেন। খনা সে কথা জানতে পারেন এবং তিনি জানতে পেরে শ্বশুরের দেয়া শাস্তি মাথা পেতে নেন। তবে তিনি স্বামীর কাছে 7টা দিন তিনি সময় চেয়ে নেন। জীবনের এই শেষ 7 দিনে আরো অনেক কৃষি তত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত উপদেশ জানানো সমাজের জন্য তিনি রেখে যান। পরিশেষে পিতৃ আদেশে স্বামী মিহির তার জিভ কেটে নিলে অতিরিক্ত প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং তার ফলে খনার মৃত্যু ঘটে। এক বিদুষী নারীর মৃত্যু এইভাবে ত্বরান্বিত হয়। তৎকালীন সমাজে নারীদের প্রতি তথাকথিত সমাজ শাসকদের অনেক অত্যাচারের এটি একটি ঘটনা মাত্র, যদিও সব ঘটনা আমরা জানতে পারি না। খনার বচন আজও গ্রাম বাংলা এবং বাংলাদেশে ভীষণভাবে প্রচলিত। আমার এই লেখাটি বা আমার এই বলাটি অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি বহুল প্রচারিত খনার বচন এখানে উল্লেখ করতে পারলাম না। নিশ্চয়ই আমি আমার পরবর্তী ভিডিওতে আমি এটা দেব, সেটা শুধুই খনার বচনগুলো নিয়ে আমি আসবো। 10টা 15টা যতটুকু সম্ভব আমি খুব শীঘ্রই সেগুলো নিয়ে আমি হাজির হব। যাই হোক, যারা আরো উৎসাহী থাকবেন আমি আমার অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেল এই অপুর সাথে কিছুক্ষণ এইটা দেখার জন্য, এবং দেখলে তারা অনেক পৌরাণিক কাহিনী জানতে পারবেন। আপাতত রাখছি, নমস্কার।